চিতই পিঠা আমার সবসময় ভালো লাগে খেতে। আর বলেন তো শীতের সিজনে একটু বেশি ভালো লাগে, কিন্তু সবসময় কিন্তু চিতই পিঠাটা খাওয়ার জন্য আর কি অনেক ভালো, সবাই পছন্দ করে আমার মনে হয় আর কি। তো আমি আজকে চিতই পিঠা বানালাম, আর এই চিতই পিঠাগুলো মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছিল। আর সরি, আমার চারপাশে গান বাজতেছে। আর এই খোলাটা ছিল আমার অনেক দিনের, প্রায় 2-3 বছর হয়ে গেছে। খোলাটা আমার আম্মু দিছিল, তো আমি খোলাটা যত্ন করে রেখে দিছি। তো খোলাটা কিন্তু মানে কিছুই হয় নাই এখনও। আর এই গোলাটার মধ্যে পিঠা খুব সুন্দর হয়। আর এখানে গোলাটা আমি একটু আগে কি ভিজিয়ে রাখছিলাম ভালো করে। তো গোলাটা সুন্দর করে হালকা মানে একটু গরম পানিতে আমি ভিজিয়েছিলাম আর কি, একটু লবণ দিয়ে। তো এখন আমি গুলাগুলো সুন্দর করে মতে নিব। যেহেতু মিশিংয়ের গুঁড়া দিয়ে কিন্তু পিঠা বানানো একটু সমস্যাই হয়। আর আমি আগেই বলতেছি আজকে আমি ভয়েস দিতে পারতেছি না, সমস্যা আর কি বাজনার কারণে। আর আমি এই অবস্থায় আছি আর কি, তো কোনো কিছু করার নাই। তো এখন আমার প্রথম একটা পিঠা দিছি ছোট্ট, তো একটু হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। তো তারপর আবার চেষ্টা করছি একটু ভালো আর কি করার জন্য। যাই হোক, আস্তে আস্তে একটু একটু ভালো হয়েছে আর কি। তো পিঠা আমি বানাইছি অনেক বড় বড় করে। আর এগুলো ছিল ডিম পিঠা আর কি। ডিম পিঠা খেতে কিন্তু ভালো লাগে গরম গরম, তো এই জন্য। আরে এটা এটা পণ্ডিতে বানাইছে, পণ্ডিতি করছে আর কি একজনে। তো আমার চেয়ে বেশি বুঝে আর কি, এই জন্য পণ্ডিতি করছে। তো ভালোই হয়েছে, পণ্ডিতি করছে। তো নিজের পিঠা নিজে বানাইছে আর কি, খাবে এই জন্য শখ করে বানাইছে। তো বানিয়ে খাবে, এতে আমার কোনো সমস্যা নাই। তো ডিমের পিঠা কে কে খান? এটার মধ্যে কিন্তু কাঁচামরিচ দিলে আরেকটু বেশি ভালো লাগে, তাই না? তো এখানে আমি কয়েকটা বানাইছি সবে মাত্র, তারপরেও আসছে ডিমের পিঠা বানানোর জন্য। আর মনে করেন যে বানানোই শেষ আর মেহমান খাওয়ানোও শেষ আর কি। এরকম পিঠা গরম গরম খাওয়া হয় আর কি, ঠান্ডা হলে খাওয়া হয় না। তো আমাদের বাসায় এরকম গরম গরমই খাওয়া হয়, এই জন্য গরম গরম আর কি বানাই লেছি। আমি আগে বলতেছি যে আমি বয়স দিতে পারতেছি না, আমি কী বলবো না বলবো কোনো দিশাই পাইতেছি না। তো দেখেন কীরকম একটা মানে এরকম বাজনার মধ্যে কি বয়স দেওয়া যায় বলেন?